রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাট বসলেও বেচাকেনা এখনো জমেনি বলছেন বিক্রেতারা। তবে আজ থেকে বিক্রি বাড়ার আশা তাদের। আরো জানাতে রাজধানীর গাবতলী পশুর হাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, কোরবানির ঈদের আর অল্প কিছুদিন বাকি আছে। এই মুহূর্তে পশুর হাটের আজ বেচাকেনা কেমন দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, আজকে ছুটির দিন, সেই ছুটির দিন হিসেবে আসলে আশা করা হচ্ছিল যে সকাল থেকেই বেচা বিক্রি অনেক বাড়বে এবং ক্রেতাদের যে সমাগম সেই সমাগমও আসলে অনেক হবে। গাবতলী সবচেয়ে বড় কোরবানির পশুর হাট, কিন্তু আমরা এই হাটটিতেও ক্রেতাদের যে উপস্থিতি আসলে একেবারে নেই বললেই চলে। দু একজন করে ক্রেতা আসছেন, তারা পছন্দ করছেন, কেউ দাম যাচাই করছেন, কেউ বা আবার শেষ সময়ের যে ভিড় সেই ভিড় এড়ানোর জন্য কোরবানির যে পশু আছে সেই কোরবানির পশুটি আসলে কিনে ফেলছেন। তবে ক্রেতাদের যে উপস্থিতি ছুটির দিনে আসলে থাকার কথা ছিল, সেই ক্রেতাদের সেই উপস্থিতি কিন্তু আসলে আমরা লক্ষ্য করতে পারছি না হাটগুলোতে, যে কারণে ব্যবসায়ী যারা আসছেন দূর দূরান্ত থেকে তারা একরকম আসলে অলস সময় পার করছেন এবং অন্যদিকে আসলে তারা দুশ্চিন্তার মধ্যেও আছেন। আমরা ব্যবসায়ীদের সঙ্গে যখন আসলে কথা বলছিলাম তারা বলছিলেন যে কেউ 50টি গরু নিয়ে এসেছেন, কেউ 60টি গরু নিয়ে এসেছেন বা কেউ 20টি গরু নিয়ে এসেছেন। এর মধ্যে কারোর একটি গরু বিক্রি হয়েছে, কারোর দুটি গরু বিক্রি হয়েছে বা কারোর এখন পর্যন্ত আসলে কোরবানির পশু আসলে বিক্রি করতে পারেননি। ক্রেতাদের যে উপস্থিতি সেই উপস্থিতি আসলে নেই। সেই কারণে আসলে তাদের মধ্যে অর্থাৎ বিক্রেতাদের মধ্যে এক ধরনের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তা কিন্তু আসলে আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে হাটে ছোট এবং মাঝারি গরুর চাহিদা আসলে বরাবরই যেটি আসলে বেশি থাকে, এবছরও আসলে সেই ধরনের চাহিদাই রয়েছে। তবে বড় গরুর যেসব ব্যবসায়ীরা যারা আসছেন তারা কিন্তু আসলে এক ধরনের দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে ছোট গরু বা মাঝারি গরুর চাহিদা বা দরদাম কিছুটা আসলে হলেও বড় গরুর কিন্তু আসলে দরদাম সেই অর্থে একেবারেই নেই বললে চলে। অন্যদিকে আমরা যখন আসলে ক্রেতাদের সঙ্গে কথা বলছি, ক্রেতারা দাবি করছেন যে ব্যবসায়ী যারা আসছেন তারা আসলে গরু ছাড়ছেন না, অর্থাৎ দাম তারা বলছেন কিন্তু ছাড়ছেন না, কারণ এখনো ঈদের শনিবার রোববার 2 দিন যেহেতু আসলে হাতের সময় আছে, এই কারণে দাম না ছাড়ার কারণে অনেকে কিনতে পারছেন না, সেই ধরনের অভিযোগও কিন্তু আসলে করেছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে ছুটির দিনে যে জমজমাট অবস্থা থাকার কথা ছিল সেটি কিন্তু আসলে কোরবানির পশুর হাটে নেই। তো আমার কাছে গাবতলী থেকে এটি ছিল এখনকার সবশেষ। গাবতলী পশুর হাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।